দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন এবার মাদারবোর্ড রপ্তানি করল আমেরিকায়, যা ব্যবহার হবে দেশটির অত্যাধুনিক সক্রিয় গানশট শনাক্তকরণ সিকিউরিটি সিস্টেম ও জরুরি উদ্ধার ব্যবস্থার ডিভাইসে। সোমবার রাতে রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজন করা হয় এক জমকাল অনুষ্ঠানের, যেখানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তয়েব এবং বিশেষ অতিথি ছিলেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। অপর প্রান্ত থেকে অনলাইনে যুক্ত ছিলেন আমেরিকার আমদানিকারক প্রতিষ্ঠান সেপ্রো টেকনোলজিস ইনকর্পোরেশনের প্রেসিডেন্ট পল এল একার্ট। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস.এম. শামসুল আলম বলেন, আমরা প্রথমবারের মতো মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত প্রযুক্তি পণ্যকে আন্তর্জাতিক বাজারে পাঠাচ্ছি। এটি বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু দেশে নয়, আন্তর্জাতিক বাজারেও ওয়ালটনের মান ও বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করা। এই রপ্তানি বাংলাদেশের প্রযুক্তি খাতকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস.এম. রেজাউল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস.এম. মঞ্জুরুল আলম অভি, ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার নিশাত তাসনিম সূচি এবং রবিয়া জিয়াটার সহযোগী প্রতিষ্ঠান এক্সেন্টেকের এমডি ও সিইও আদিল হোসেন নোবেল উপস্থিত ছিলেন। প্রাথমিক এ রপ্তানিতে উইসকনসিন প্রদেশের সেপ্রো টেকনোলজিস ইনকর্পোরেশনের কাছে প্রায় 2500 পিস মাদারবোর্ড পাঠানো হবে, যার মূল্য প্রায় 2.5 মিলিয়ন টাকা। অনুষ্ঠানে ওয়ালটন আরও উন্মোচন করে নতুন পরিবেশ বান্ধব ই-বাইকের 2টি মডেল, আধুনিক ডিজাইন, শক্তিশালী মোটর, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং মাত্র 10 থেকে 15 পয়সা খরচে প্রতি কিলোমিটার চলার সুবিধা। নগর ও গ্রামীণ জীবনে এটি স্মার্ট ও পরিবেশ বান্ধব যাতায়াত নিশ্চিত করবে। ওয়ালটনের এই সাফল্য প্রমাণ করেছে বাংলাদেশ হাইটেক ইলেকট্রনিক্স খাতেও বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে। শুধু রপ্তানি নয়, দেশীয় প্রযুক্তি উন্নয়ন, নতুন ই-বাইক এবং আন্তর্জাতিক বাজারে পদার্পণ, সব মিলিয়ে এটি বাংলাদেশের প্রযুক্তিতে গর্বের মুহূর্ত। ডেস্ক রিপোর্ট, জয় জয়তি।